না, জুনিয়র সাকিবের সাথে আমার বিয়ে হয় নাই। সে আমাকে ব্ল্যাকমেল করছে। সে আমাকে বলছে যে টিকটক করবে, টিকটকের কথা বলে সে আমাকে বাইরে নিয়ে জোর করে সে আমাকে নিয়ে গেছিল তার কাছে। ইভেন আমাকে সে বলছে যে একটা কাগজে তুমি সাইন দাও, তুমি যদি সই না করো তাহলে আমি মরে যাব, গলায় দড়ি দিব বা ট্রাকের নিচে মাথা দিব। এগুলো সে আমাকে এভাবে ব্ল্যাকমেল করছে। তারপর আমি ভয়ে, তার সাথে মিশাও ছিল, মিশা জুনিয়র মিশা। তো এই ভয়ে আমি সাইন করি। তারপরে সে বলে যে আমাদের বিয়ে হয়ে গেছে। আর আমি আম্মুর কাছে চলে যাওয়ার অনেক চেষ্টা করি। সে প্রতিনিয়ত আমাকে মারতো, নেশা করে মারতো। তারপরে একটা টাইমে যখন দেখি যে আমি এগুলো সহ্য করতে পারতেছি না, তারপর আমি নিজেই, ও যখন বাইরে বের হয়ে যায় তখন আমি পিছন দিয়ে লক করে চলে আসি। চলে এসে আমি রিক্সায় উঠে যাই, রিক্সা ঠিক করে। ও এখান থেকেও আমাকে ধরে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে আবার ও আমাকে টর্চার করে, আমাকে ও যেতে দিবে না। তারপর একটা পর্যায়ে এমন হয়েছে যে অনেক আপোষ হয়ে তারপর ও আমার আম্মুর কাছে আমাকে দিয়ে দিছে। বিয়ে করছে, পরে আমি খোঁজ নিয়ে দেখি ও যে কাবিনটা করছে এটা পুরাই ভুয়া। আসল জায়গায় আমাদের কোনো নাম ঠিকানাই নাই। ও তো আমাকে বলছে যে বিয়ে হয়েছে, আমি তো ওই ভরসা ওর সাথে ছিলাম। তো ও যে এভাবে ধোকা দিবে আমি তো এটা বুঝতে পারি না, ওইভাবে ঠকাবে আমাকে। ওর উদ্দেশ্য ছিল আমাকে দিয়ে ভিডিও বানাবে, ভিডিও বানায় ও টাকা ইনকাম করবে আর মানুষের কাছে আমাকে বাজেভাবে ভাইরাল করবে। আমি ভিডিও একদমই করতে চাইতাম না, সব ভিডিও আমাকে জোর করে করতো। আমার ফেসটা তখন আপনি দেখলে হয়তো বুঝবেন, আমার মুখটা সবসময় আমি কোনো হাসি ছিল না আমার মুখে। কমেন্টসও করছে অনেক মানুষ। আমরা দেখেছি আপনি বলছিলেন যে আপনি তার সাথেই থাকবেন, আপনি এগুলো আমাকে জোর করছে। একটা এত পরিমাণ ও আমাকে মারধর করতো, আমি এগুলো বলতে বাধ্য হইতাম। আর অনেক জিদ দেখাইতো। আসলে শুরুটা কিভাবে হলো বা সে আপনাকে কিভাবে পেল? সে আমাকে পাইছে আমার আম্মু আগে ওর ভিডিও দেখতো, তো ওইভাবে ওকে আমার আম্মু চিনতো। আমার আম্মুকে ও বোন ডাকছিল, আমি তো সম্পর্কের ভাগ্নি হই। তো আমাকে পছন্দ করে, এটা ও আমাকে বলছে। ও আমাকে প্রথমে বলতো যে ভালোবাসে, পরে ও আমাকে ব্ল্যাকমেল করছে অনেক। এভাবে ও বলছেন যে সে আপনাকে শারীরিকভাবে হ্যাঁ অনেক সে কি আর কোন ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করেছে কিনা? ও সবসময় বলতো কি, তোমার বাবা মাকে ফোন দাও, ফোন দিয়ে টাকা চাও, বলো যে আমরা অনেক কষ্টে আছি, আমাদেরকে টাকা দিতে বলো। আমি তখন বলতাম যে আপনি আমাকে নিয়ে আসছেন, আমি কীভাবে বাবা মার কাছে টাকা চাবো, এটা তো সম্ভব না। এই জন্য আমার সাথে অনেক রাগারাগি করতো টাকার জন্য। একটু বিস্তারিত বলেন যে সে কি ও অনেক পরিমাণ নেশা করতো। আমি আগে মানুষের কাছে শুনছি, কিন্তু এইবার যাই আমি নিজের চোখে দেখে আসছি। দুই রুমের বাসা ছিল। একটা রুমে আমরা দুজন থাকতাম, আরেকটা রুমে ও সব নেশাখোর ফ্রেন্ডদেরকে নিয়ে ও রাত দিন 24 ঘন্টাই নেশা খাইতো। এই নেশা করে তারপর আমাকে এসে অনেক গালাগালি করতো, অনেক রাগ দেখাইতো, ফোন ভেঙে ফেলতো, অনেক কিছু করছে। অনেক নেশায় আসক্ত, আমি নিজের চোখে দেখে আসছি। যেটা উদ্দেশ্য ছিল তাকে বিয়ে করা বা তার সাথে সংসার করার? না, এমন উদ্দেশ্য ছিল না, আমাকে জোর করছিল। একটা পর্যায়ে যে আমি রাজি হয়ে গেছি, কি করব। এখন সে কি আপনাকে কোনো ব্ল্যাকমেল করে বা তার কাছে একটু আগেও সে আমাকে কল দিছে, দিয়ে বলছে যে তোর কপালে বিপদ আছে। আমি যদি আপনাদের কাছে নিউজগুলো বলি বা এগুলো বলে দিই তাহলে আমার কপালে বিপদ আছে। আমার এখন ঘৃণা লাগে আসলে, সে আমাকে এত ঠকাইছে। আমার জানা মতে নাই, কিন্তু সে যদি গোপনে কোনো কিছু করে রাখে সেটা তো আর আমি জানি না। তো আমার জানা মতে এমন কিছু নাই। সে তো অনেক ধরনের কথা বলছিল, আপনাদের কোনো ডকুমেন্টস আছে কিনা বা শারীরিক কোনো সম্পর্ক হয়েছে কিনা বা এমন কোনো কিছু আছে কিনা তার কাছে আছে কিনা জানি না, আমার জানা মতে আমি জানি না আছে কিনা। কিন্তু সে যদি গোপনে আমি ঘুমায় থাকা অবস্থায় আমার কোনো ক্ষতি করে রাখে, তার সেটাও আপনারা দেখছেন। আচ্ছা, আপনি এখন কি করতে যাচ্ছেন? আপনার চাওয়াটা কি আসলে? আমি চাই ওর জন্য একটা শাস্তি হোক, কারণ ও আমাকে অনেক টর্চার করছে। এবং ও এটা বলছে যে আমার কারণে নাকি ওর এই অবস্থা হয়েছে, ওর এত বড় ক্ষতি হয়েছে। কিন্তু আমি এটার সাথে একদম জড়িত ছিলাম না, আর আমার মাও জড়িত ছিল না। আমার আম্মু জড়িত ছিল, এটা আমাকে মাইরা। তারপরে ও আমাকে টিকটকে একটা ভিডিও দেখছেন না আপনারা, ওইটা আমাকে বলাইছে। আপনাদের এই বিষয়গুলো কতদিন ধরে চলছিল? এটা ফেব্রুয়ারির 6 তারিখ থেকে চলতেছে। মোটামুটি প্রায় 10 মাস। হ্যাঁ, এরকম 8 মাস হয়ে গেছে। আরিফ ভাই